যদি জিজ্ঞেস করি শেষ কবে আফসোস করেছেন, আমাদের এক একজনের উত্তর হয়তো এক এক রকম হবে। আমাদের মধ্যে যে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি এবং যার দরুন জীবনের পদে পদে তাকে ভুগতে হচ্ছে, সে হয়তো পরীক্ষার আগের সময়গুলোকে ভারী অযত্ন আর অবহেলায় কাটানোর ব্যাপারে আফসোস করবে। আমাদের মধ্যে অসুস্থ যিনি সুস্থ থাকাকালে নিজের জীবনকে গুছিয়ে নিতে পারেননি, মলিন চেহারা আর রোগা শরীর নিয়ে তিনি হয়তো ভাবেন, আহা, যখন সুস্থ ছিলাম তখন যদি অমুক অমুক কাজগুলো সেরে রাখতাম। আমাদের মধ্যে যিনি আর্থিক সংকটে নিপতিত, তার আফসোস হবে সচ্ছলতার সময়গুলোকে ঘিরে। তিনি ভাববেন, ইস, যদি আমি খুব অপচয় না করতাম, যদি আমি সঞ্চয়ের দিকে আরেকটু মনোযোগ দিতাম, ভালো জায়গায় যদি আমার সম্পদগুলো বিনিয়োগ করে রাখতাম। আমাদের মাঝে যে বৃদ্ধ, উর্বর তারুণ্যের কোলাহল পেরিয়ে যিনি পৌঁছে গেছেন জীবন সায়ান্নে, তিনি হয়তো ভাবেন, আহা, কত অনাদর আর অযত্নে পার করেছি উচ্ছল তারুণ্যের সময়গুলো। যদি আমি বেপরোয়া জীবন পার না করতাম, যদি আরও বেশি মানুষের উপকারে আসতাম, যদি আরও বেশি সময় কাটাতাম আমার পরিবার পরিজনের সাথে। জীবন বড় সংক্ষিপ্ত এক সফরের নাম। এই সফরের প্রতিটা মুহূর্ত, প্রতিটা পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো একটা অংশ যদি অনাদর আর অবহেলা পাই, সেই অংশের জন্য সারাটা জীবন আফসোস করে বেড়াতে হয়। খুব কম মানুষ এখানে দ্বিতীয় সুযোগটা পায়, আর যারা দ্বিতীয় সুযোগ পায় তাদের অধিকাংশ সেটাকে পুনরায় অপচয় করে ফেলে। তবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো উপদেশ মাথায় রেখে জীবনকে গোছাতে পারি, অনিবার্য আফসোসের এই দহন থেকে আমাদের মুক্তি অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ। আপনি যদি আফসোস ক্লাবের একজন সদস্য হয়ে থাকেন এবং বাকি জীবনটা আফসোস ক্লাবের বাইরে এসে উপভোগ করতে চান, আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে উন্মুখ হয়ে আছেন নবীজির বাতলানো সেই উপদেশটা আসলে কি, তাই তো? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিসটা শুনুন তাহলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 অবস্থায় উপনীত হওয়ার পূর্বে 5 অবস্থাকে গুরুত্ব দাও। 1. তোমার বার্ধক্যের আগে তোমার তারুণ্যকে। 2. অসুস্থতার আগে সুস্থতাকে। 3. দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। 4. ব্যস্ততার পূর্বে অবসরকে। এবং 5. মৃত্যুর পূর্বে জীবনকে। আমার ধারণা, উদাসীন একজন মানুষের গোটা জীবনকে সজোরে একটা ধাক্কা দেওয়ার জন্য এর চেয়ে চমৎকার, উপকারী, সংক্ষিপ্ত এবং কৌতূহলোদ্দীপক কথা আর কিছুই হতে পারে না। অবহেলায় পার হওয়া যে কোনো জীবনের জন্য ঠিক যতখানি রিমাইন্ডার জরুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ঠিক ততটুকুই বিদ্যমান। কোনো বাহুল্য নেই, অযাচিত কোনো আলাপ নেই। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে তারুণ্য আর বৃদ্ধাবস্থার কথা তুলে ধরেছেন। একজন মানুষ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বড় যে কয়েকটা নিয়ামত লাভ করে, তারুণ্য তার মধ্যে অন্যতম। এটা এমন একটা সময় যখন চোখে লেপ্টে থাকে বাহারি রঙিন চশমা, আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াকে মনে হয় খেলনার বস্তু। চারপাশে জয় করবার, ভেঙে চুরমার করে দেয়ার আর উল্টে পাল্টে দেয়ার অদম্য নেশার জীবন হল তারুণ্য। যুবকদের হৃদয়ে থাকে প্রাণের প্রাচুর্য, আর সেই প্রাচুর্যকে বেপরোয়া হতে দিলে তা যেমন ধ্বংস ডেকে আনে, অন্যদিকে যদি সেই প্রাচুর্যকে ব্যবহার করা যায় সঠিকভাবে আর সঠিক খাতে, তাহলে জীবনকে ধাবিত করা যায় প্রভূত কল্যাণের দিকে। একজন বৃদ্ধ লোককে যদি জিজ্ঞেস করা হয় নিজের তারুণ্য ফিরে পেলে তিনি কি করতে চান, আমার ধারণা তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করা। তরুণ বয়সেই আমরা বেশিরভাগ ভুলগুলো করি, তবে যেহেতু দুনিয়ার আজব রঙিন চশমা চোখে লেপ্টে থাকে,
তাই সেগুলোকে ভুল বলে স্বীকার করতে আমাদের থাকে হাজারো আপত্তি। উর্বর তারুণ্য হলো জীবনের বসন্তকাল। এই বসন্ত সময়কে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায়, সেটা খাঁ খাঁ করার চৈত্রের দুপুরে পরিণত হতে বাধ্য। যুবক জীবন সর্বদাই একটা ঝুঁকির জীবন। পথ হারানোর ঝুঁকি, ধ্বংসের পথে বিলীন হওয়ার ভয়। সভ্যতা বিনষ্টকারীদের প্রথম লক্ষ্যবস্তুতে থাকে যে কোনো যুগ, কাল ও সম্প্রদায়ের তরুণেরা। সেটা যে কোনো কাল, যে কোনো সময়ের বেলাতেই সত্য। আজকের ভ্রষ্ট দুনিয়ার নির্মিত তথাকথিত সভ্যতার দিকে তাকিয়ে দেখুন। যুবকদের চরিত্র হননের হেন কোনো পন্থা নেই যা তারা রঙ্গমঞ্চে হাজির করেনি। আধুনিক জামানা যেন সেই পালে যোগ করেছে অনিঃশেষ হাওয়া। আজকের টিভি, বিজ্ঞাপনের বিলবোর্ড, মোবাইল, কোথায় অসভ্যতা আর অশ্লীলতা প্রবেশ করেনি? যদিও বৃদ্ধ আর কিশোরেরাও এর ছোবল থেকে মুক্ত নয়, কিন্তু এই ভ্রষ্টতার প্রধান টার্গেট সমাজের তরুণ, যাদেরকে ঘায়েল করা গেলে ভেঙে দেয়া যায় যে কোনো অগ্রগতি। মুসলিম যুবকদের অধঃপতন আজকাল নিশ্চিত পরিণতির মতো সম্মুখে হাজির হয়েছে। নানান এজেন্ডার প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে বিশাল সংখ্যক মুসলিম তরুণ আজ নিজেদের ঈমান হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কেউ কেউ তো ধর্মবিচ্যুতির পথেও পা বাড়িয়ে দেয়। একজন আদর্শ মুসলিম তরুণের জীবন যেমন হওয়া উচিত, তার ছিটে ফোটা ধারণাও আমাদের অধিকাংশ তরুণের মাঝে দেখা যায় না। জীবন পদ্ধতি দেখে তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করা যায় না, অথচ একজন মুসলমান তরুণ হবে ঈমানে বলীয়ান, আমলে ভরপুর হবে যার জীবন। সত্য আর ন্যায়ের পথে দীপ্ত শিখার মতো হবে যার অবস্থান। সুস্থ আর সুন্দর সমাজ বিনির্মাণে সে হবে অগ্রগামী, সে হবে অনুকরণযোগ্য। কিন্তু কি দুর্ভাগ্য, আমাদের তরুণদের জীবন দেখলে আজ বোঝার উপায় থাকে না যে সভ্যতার গতিপথ পাল্টে দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নবী, এবং কুরআন তাদের জন্য আসা ঐশী গ্রন্থ। জীবনের এই যে অধঃপতন, অধিকাংশ সময়ে এর সূত্রপাত হয় যুবক বয়সে, এবং যার বোঝা বয়ে বেড়াতে হয় বৃদ্ধাবস্থার করুণ কালেও। যুবক বয়সে যদি একজন তরুণ নিজের জীবনের গতিপথ ঠিক করে নিতে পারে, জীবনের সিদ্ধান্তগুলোকে যদি এমনভাবে নিতে পারে যা তার দুনিয়া আর আখিরাত দুটোকেই আলোময় করবে, তবেই সফলতা। জীবনের কার্যকরী সিদ্ধান্তগুলোতে তরুণ বয়সেই নিতে হয়। তারুণ্য পেরিয়ে গেলে হারিয়ে যায় অনেক সুযোগ। আসহাবে কাহফের ঘটনাটা আমরা সকলেই জানি। সমাজের সকলে ভ্রষ্টতার মাঝে গা ভাসিয়ে দিল। তখন ঈমানে বলীয়ান কতিপয় তরুণ স্রোতে গা না ভাসিয়ে সেই সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে ফেলল। কাজটা যত সহজ আর ঠুনকো মনে হচ্ছে শুনতে, তার চেয়েও অনেক অনেক বেশি কঠিন ছিল। আস্ত একটা সমাজের সাথে বিদ্রোহ ঘোষণা করে, সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ঈমানে অটুট থাকা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম জিহাদ। সমাজের অন্য সকলে যখন স্রোতে অবগাহন করেছে, তখন সিনা টান করে দাঁড়িয়ে গেছে কয়েকজন যুবক, মিথ্যে ইলাহ, মিথ্যে ধর্মের বিরুদ্ধে। তারপরের ঘটনাও তো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার উপায়ে তাদের নিরাপত্তা দিয়েছেন। শতাধিক বছরের জন্য তাদেরকে তিনি ঘুম পাড়িয়ে রাখেন। সমাজের সকল কলুষতা, ভ্রষ্টতা আর বিকৃতি থেকে তিনি তাদেরকে এমন নিরাপত্তা দান করেছেন যা কল্পনাতীত। যুবক বয়সটাকে কাজে লাগাতে পারতে হবে এবং গড়তে হবে অনুকরণীয় এক জীবন। ঈমান, কাজ আর চিন্তার জায়গাটাকে রাখতে হবে পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোক সেই ছায়ার নিচে আশ্রয় পাবে। সেই 7 শ্রেণীর লোকের মাঝে একটা শ্রেণী হলো সে সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করেছে। আজকের দিনে নানান নেশায় বুঁদ হয়ে থাকা,
দিন থেকে দূরে থাকা প্রজন্মকে যদি ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনানো যেত, যদি তাদের বলা যেত, ভাই সকল, সালাতে আসো, আল্লাহর পথে নিজেকে সঁপে দাও, রাত্রিতে উঠে জায়নামাজে দাঁড়াও, ন্যায়ের পক্ষ নাও আর ছুঁড়ে ফেলো অন্যায়ের সব জঞ্জাল। যদি সত্যিকারভাবে নিজের যৌবনকে সমর্পণ করতে পারো রবের কাছে, তবে আসহাবে কাহফের যুবকদের মতো গুহার মধ্যে তোমাদের হয়তো ঘুম পাড়িয়ে রাখা হবে না, কিন্তু কিয়ামতের কঠিন সময়ে তোমাদের জন্য বন্ধ থাকবে মহামহিম আল্লাহর আরশের ছায়া। আছে কি কোনো তরুণ যে নিজের তারুণ্য নিয়ে, নিজের যৌবন নিয়ে নতুন করে ভাববে? আছে কি কোনো তরুণী যে নিজের জীবনটাকে নিয়ে আরেকবার দাঁড়াবে অন্তরের আয়নার সামনে? কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে কোমরে হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। খানিক আগেও আমি ছিলাম ঠনঠনে শরীরের লোক, কিন্তু মুহূর্তের মধ্যেই এই ঘটনা আমার জীবনকে এক আচমকা ধাক্কা দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি। বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ঈশার সালাত আদায় করে ঘরে ফিরেছি, কিন্তু এই ঘটনার পরে আমি পিঠ বাঁকা করে কোনোভাবে রুকুতে যেতে পারছি না। সিজদাতে যাওয়া তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। কোমর জুড়ে এক অকল্পনীয় ব্যথা। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত তা আমি সেই রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি। আমার বারবার মনে হচ্ছিল, আমি কি আর স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারবো না? রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করা, সিজদাতে গিয়ে লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বলা, এই নিয়ামতগুলো থেকে আমি কি বঞ্চিত হয়ে গেলাম? চারপাশে আজকাল ডায়াবেটিস রোগী গিজগিজ করে, তাদের ওপর কত ডাক্তারি পরোয়ানা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু ডায়াবেটিসের কারণে বেচারা আর মিষ্টি মুখে নিতে পারেন না। এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছুই খেতে পারেন না, স্বাভাবিক অনেক কাজ করতে পারেন না। তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোর যত্ন নিত, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে সচেতন হতো, হয়তো আজকের রোগশোকের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না। ডাক্তারি নিষেধাজ্ঞার খড়গও ঝুলত না মাথার ওপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন, অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেয়া। সুস্থ থাকা অবস্থায় যদি আমরা নিজেদের প্রতি, নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি, তাহলে অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবনে মুক্ত থাকা যায়। প্রাত্যহিক জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে, কিন্তু সেই আগামীকাল যখন সমাগত হবে, কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকব, সেই নিশ্চয়তা দুনিয়ার কে দেবে আপনাকে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, আগামীকাল যে আপনার হঠাৎ কোনো দুর্ঘটনা হবে না, কোনো রোগ ধরা পড়বে না, সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন, তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থায় সময়গুলোকে আমরা যেন অবহেলায় পার না করি। যে কাজগুলোকে আজকে করা যায় অনায়াসে, তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি। আমাদের কল্পনার সেই আগামীকাল, সেই ভবিষ্যতে যে আমাদের সুস্থ থাকব, কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতিতে থাকব, তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না। আমার এক বন্ধুর কথা জানি, যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। একদিন সুস্থ শরীরে ঘর থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে উঠল বলে মনে হলো তার। হঠাৎ করে কত কারণেই তো মাথা ঘোরাতে পারে। তবু তিনি যেহেতু বিচক্ষণ মানুষ, আর ঘর থেকে বেশি দূর যাওয়াও হয়নি, তাই পুনরায় ঘরে এলেন খানিকক্ষণ বিশ্রামের জন্য। ঘরে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ মেলে যেই না উঠতে যাবেন, দূরের আর কাছের যাবতীয় জিনিস তিনি জোড়া জোড়া দেখতে লাগলেন। কি অদ্ভুত রে কাণ্ড! ঘুমের রেশের কারণে বিভ্রান্তিতে ভেবে চোখ কষলে পুনরায় চোখ মেলে দেখেন আগের মতোই অবস্থা। ডাক্তারের শরণাপন্ন হয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল
তার ব্রেইনে কিছুটা সমস্যা হতে যাচ্ছিল, যার কারণে চোখের এই অসুখ। খানিক আগের সুস্থ মানুষ, যিনি গোছগাছ হয়ে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাচ্ছেন, হঠাৎ করে মাঝখানে একটা অসুখ এসে হাজির। এখন খুব একটা বাইরে বের হতে পারেন না বা ইউনিভার্সিটিতে যেতে পারেন না। আমাকে প্রায়ই বলেন, ভাই, ঘরের এই বন্দি জীবন ভালো লাগে না। আমার সেই বন্ধুটার কত পরিকল্পনা হয়তো বন্দী হয়ে পড়েছে ডায়েরির পাতায়, কত কাজের কথা জমে পড়ে আছে টু ডু লিস্টে। আগামীকাল, আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার, কিন্তু আচমকা একটা ঘটনা এসে সব কিছুকে ওলটপালট করে দিয়ে গেল। জীবন আসলে এরকমই অনিশ্চিত। হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি। একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলেই পছন্দের খাবার খেতে পারে না, মন চাইলেই ঘুরতে যেতে পারে না, পছন্দের কোনো জায়গায়, যে আত্মীয়ের সাথে কত বছর হলো যোগাযোগ নেই, হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সেই আত্মীয়ের বাসায়। সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন, দুই জীবন যেন দুরকম পৃথিবীর বাস্তবতা। অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি, সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক আফসোসের অনলে দগ্ধ হতে হবে না। সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত পরম এক নিয়ামত। আপনি সচ্ছল আছেন মানে আপনার পরিবারের চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ। বাবা মায়ের হক, সন্তানাদির আবদার, স্ত্রীর অধিকার, আত্মীয় স্বজনের প্রয়োজন, সব কিছুকে চমৎকারভাবে দেখভাল করা আপনার জন্য তখনই সহজ হয় যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে। শুধু তাই নয়, আপনার সচ্ছলতা আছে মানে আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন, অসহায় লোকের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। যে বন্ধুটা সামর্থ্য না থাকায় জীবনযুদ্ধে হারতে বসেছে, ভরসা নিয়ে তার কাঁধে হাত রাখা তখনই সহজ হয় যখন আপনার পকেটে সঙ্গতি থাকে। সচ্ছলতা মানে হচ্ছে আপনাকে কারো দয়াপ্রার্থী হয়ে থাকতে হয় না, কারো কাছে হাত পাততে হয় না, কারো অনুগ্রহের আশায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হয় না। তবে সচ্ছল জীবনে আপনাকে মনে রাখতে হবে, এই সচ্ছলতা আপনার জীবনে সুনিশ্চিত কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, যে কোনো সময় এই নিয়ামত তিনি উঠিয়ে নিতে পারেন এবং আপনাকে পরীক্ষা করতে পারেন আর্থিক টানাপোড়েন দিয়ে। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন, হে আল্লাহ, আপনি সমুদয় রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা করেন অপদস্থ। সমস্ত কল্যাণ আপনার হাতেই। নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান। সচ্ছলতা, সম্মান আর সামর্থ্য, জীবনে এসবের কোনোটাই সুনিশ্চিত নয়। এই পরম সত্যটা যারা উপলব্ধি করতে পারে, তারা অহংকারের চোরাবালিতে ডুবে যায় না। তাদের পা থাকে সর্বদা মাটিতে। আজকের ফকির যা আগামীকাল রাজা হবে না, আজকের রাজা যা আগামীকাল ফকির হয়ে যাবে না, আজকের সম্মানিত ব্যক্তি যে আগামীকাল দুর্নামের উৎসে পরিণত হবে না, আর আজকের অসম্মানিত কোনো লোক যে আগামীকাল সম্মানের সিংহাসনে আরোহণ করবে না, এসবের নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। সচ্ছল জীবনে যাতে আমরা বেপরোয়া না হই, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাতে বলেছেন। জীবনে সচ্ছলতা দেখা দিলে আমরা অনেকেই অপচয়ে জড়িয়ে যাই। অনর্থক আর অদরকারি খরচ, অপ্রয়োজনীয় শখ পূরণ ইত্যাদি। অথচ সচ্ছলতা আর অসচ্ছলতা যে কোনো অবস্থাতেই অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে ইসলামে। সচ্ছলতার সময়ে আমাদের টেনে ধরতে হবে অপ্রয়োজনীয় খরচের লাগাম। তবে কৃপণতা কখনোই কাম্য নয়।
এবং ইসলামে সেটাও সমানভাবে নিন্দনীয়। অসচ্ছলতার জীবনে ভর করার আগে আমরা দুহাত ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করব। সাধ্য অনুযায়ী অসহায় আর দারিদ্রদের পাশে দাঁড়াবো। গরিব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর পাড়া প্রতিবেশীর বিপদে সাড়া দেব। বাবা মায়ের শখ পূরণ করব, সন্তানদের হক আদায় করব, স্ত্রীকে বুঝিয়ে দেব তার প্রাপ্যটুকু। অসচ্ছলতার কারণে অনেক ভালো ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সে অবস্থা আসার পূর্বেই আমরা বেশি বেশি ভালো কাজগুলোতে নিজেদের যুক্ত রাখার চেষ্টা করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে সম্পদ বা যে অর্থ আমরা খরচ করি সেটা কখনোই অপচয় নয়। দুনিয়াতে সেটার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানানভাবে যেমন আমাদের বিনিময় দান করবেন, আখিরাতেও সেটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে ধরা দেবে। ছোটবেলায় আমাদের হাতে ছিল অফুরন্ত অবসর। আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, অবসরের সময়গুলোও ধীরে ধীরে কমতে শুরু করলো। পড়াশোনায় থাকাকালীন তাও কিছুটা অবসর পাওয়া যেত বৈকি, কিন্তু কর্মজীবনে প্রবেশের পর জীবন কেমন যেন আরও ব্যস্ত হয়ে উঠল। সর্বশেষ যখন সংসার জীবনে পা রাখলাম, যখন অনেকগুলো মানুষের ভরণ পোষণ, দায় দায়িত্ব আর দেখভালের দায়িত্ব কাঁধে চাপল, বিপুল বিস্ময়ে আমি লক্ষ্য করলাম নিজেকে দেওয়ার মতো ফুরসত এখানে অত্যন্ত বিরল। ব্যস্ত জীবনের জাঁতাকল থেকে মুক্তি লাভের সবচেয়ে কার্যকরী যে পন্থা, সেই পন্থাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়েছেন। তিনি বলেছেন, ব্যস্ততার আগে অবসরকে প্রাধান্য দিতে। যে ছেলেটা আজ মাধ্যমিক সমাপ্ত করেছে, ফলাফল প্রকাশের আগে তার হাতে কম হলেও মাস 3 সময় থাকে। এই সময়টাকে সে নানানভাবে কাটাতে পারে। সারাদিন খেলাধুলা, আড্ডাবাজি আর ঘোরাঘুরি করে, ফোনে গেমস খেলে, সোশ্যাল মিডিয়ায় মজে থেকে, আর ভালো কলেজে ভর্তির প্রস্তুতি কিংবা ভালো ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্টেও সে সময় ব্যয় করতে পারে। যে ছেলেটা অবসরের সময়টাকে নিছক আড্ডাবাজি, ঘোরাঘুরি অথবা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে কাটিয়েছে, ফলাফল প্রকাশের পর সে যেমন কোনো না কোনো কলেজে ভর্তি হবে, যে ছেলেটা ওই একই সময়ে ভালো কলেজে ভর্তির প্রস্তুতির কাজে ব্যয় করেছে অথবা স্কিল ডেভেলপমেন্টে সময় দিয়েছে, সেও কোনো না কোনো কলেজে ভর্তি হবে। কিন্তু দুজনের মাঝে মৌলিক পার্থক্য কোথায় তাহলে? পার্থক্য হলো, ভালো প্রস্তুতি থাকায় একজন ভালো কলেজে ভর্তি হতে পারবে, অথবা স্কিল ডেভেলপমেন্ট করায় সে ক্যারিয়ার প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে থাকবে, যেখানে অন্যজনের জীবন থেমে থাকবে সেই মাধ্যমিক পরীক্ষার সময়টুকুতে। অবসর সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনে এভাবেই মৌলিক পার্থক্য গড়ে দেয়। যাপিত জীবনে কম বেশি অবসর আমাদের হাতেও ধরা দেয়। আমাদের কারো কারো চাকরি জীবন হয়তো অন্য অনেকের তুলনায় সহজ, খুব বেশি ঝক্কি ঝামেলা থাকে না। সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন ছুটিও থাকে। কেউ কেউ হয়তো হোম অফিস করারও সুযোগ পায়। কারো ব্যবসা হয়তো বেশ নির্ঝঞ্ঝাট, খুব বেশি দৌড়ঝাঁপের দরকার পড়ে না। কারো সংসারে হয়তো ব্যস্ততা কম, কাজে কর্মে সহযোগিতা করার মতো পর্যাপ্ত লোকজন থাকে। জীবনের এই সহজবোধ্যতা আমাদের জন্য তৈরি করে খানিকটা অবসর। কিছু অলস সময়, যেগুলোতে আপাত কাজ করার মতো তাড়া থাকে না, কিন্তু জীবনের এই সহজবোধ্যতা সর্বদা যে অটুট থাকবে তার নিশ্চয়তা কোথাও নেই। আজ যার চাকরিতে ঝামেলা কম, সেই চাকরি থেকে সে যে বাদ যাবে না তা কেউ বলতে পারে না। যার ব্যবসায় দরকার পড়ছে না খুব বেশি দৌড়ঝাঁপ, হঠাৎ করে যে তার ব্যবসা ক্ষতির মুখে পড়ে যাবে না এবং ব্যবসাটা নিয়ে যে তাকে অসম্ভব ব্যস্ত হয়ে পড়তে হবে না, তারও গ্যারান্টি কি? যার সংসারে কাজকর্ম কিংবা যার ঘরে সহযোগী লোকের পর্যাপ্ততা বিদ্যমান, এমন সময় কি আসতে পারে না যখন তাকে সামলাতে হতে পারে গোটা সংসারের সবকিছু? সবকিছু ঘটতে পারে এবং এসবের কোনোটাই অস্বাভাবিক নয়। তবে যারা বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক, তারা জীবনের এমন পর্যায়গুলোতে প্রস্তুতি রাখে এবং অনিশ্চিত ভবিষ্যৎকে ভেবে কাজ করে যায়। যে লোকের আছে সহজ চাকরি, সে যদি তার অবসরের সময়গুলোতে বাড়তি কোনো কাজ শিখে রাখে,
বা নিজের স্কিলটাকে যদি আরও বাড়িয়ে নেয়। যার ব্যবসায় তেমন দৌড়ঝাঁপের দরকার পড়ে না, সে যদি হাতে থাকা বাড়তি সময়গুলো যেনতেনভাবে পার না করে আলাদা কোনো স্টার্ট আপ বিজনেস বা নিজের ব্যবসাটাকেই আরও সম্প্রসারণের কাজে মনোযোগী হয়। যার সংসারে ব্যস্ততা কম, সে যদি নিজের অবসরের সময়গুলোতে শিখে রাখতে পারে জরুরি কোনো বিষয়, তাহলে ব্যস্ততা ভর করার দিনগুলোতে এসে যখন সে পেছনে তাকাবে, তার মনে হবে জীবনের সময়গুলো অপচয় হয়নি, ভালো কাজে ব্যয় হয়েছে। এই পূর্ণতাবোধ, এই আত্মতুষ্টি তাকে এনে দেবে সত্যিকার এক জীবনের স্বাদ। ব্যস্ত জীবনে প্রবেশ করার পরে আমাদের এমন অনেক কিছুই করতে বা শিখতে ইচ্ছে করবে, যা করার পর্যাপ্ত সময় জীবনে আর কখনোই পাওয়া যাবে না। তখন আমরা আফসোস করে বলবো, ইস, যদি জীবনের অমুক সময়গুলো এভাবে অপচয় না করে এই কাজগুলো করতাম বা এই জিনিসগুলো শিখতে পারতাম, তাহলে কতই না উপকার হতো। ঠিক একই কথা আমল ইবাদতের বেলাতেও। আমাদের জীবনে যখন পর্যাপ্ত অবসর থাকে, তখন সুযোগ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করার। প্রতিদিন অনেক বেশি কোরআন তিলাওয়াত, জিকির আজকার, প্রতিদিন অনেক বেশি নফল ইবাদত, মাসের মধ্যে অনেক বেশি নফল সিয়াম রাখা ইত্যাদি। ব্যস্ততা ভর করলে জীবন তো এমন অবস্থাতেও উপনীত হতে পারে যে 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো আদায় করতেই আমরা হিমশিম খেতে পারি। বাড়তি কোরআন তিলাওয়াত, বাড়তি নফল সলাত সিয়াম, বাড়তি জিকির আজকার করার কোনো ফুরসত নাও পেতে পারি। সেই দিনগুলোর কথা ভেবে আমরা যদি আমাদের অবসরের সময়গুলোকে আমল ইবাদতে রাঙিয়ে নিতে পারি, তাহলে ব্যস্ততার সময়ে আমাদের যে অপারগতা, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। পরিবার হলো আমাদের জীবনের নিউক্লিয়াস। পরিবার ভালো থাকলে ভালো থাকব আমরা এবং ভালো থাকবে আমাদের আগামী। তাই আমাদের অবসরের সময়গুলো থেকে আমরা বরাদ্দ রাখতে পারি আমাদের পরিবারগুলোর জন্যও। বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোনদের সাথে প্রাণোচ্ছল সময় কাটানো গেলে মন সর্বদা ফুরফুরে থাকে, হৃদয়ে প্রশান্তি বিরাজ করে। একজন শাইখের একটা কথা আমার খুব মনে দাগ কেটেছিল। তিনি বলেছিলেন, মৃত্যুশয্যায় যদি কাউকে জিজ্ঞেস করা হয় বাড়তি কিছু সময় বাঁচার সুযোগ পেলে কি করবেন, অধিকাংশ মৃত্যু পথযাত্রী হয়তো বলবে, আমি আমার পরিবারের সাথে আর একটু প্রাণবন্ত সময় কাটাতে চাই। উত্তরাধুনিক যুগে এই অনুমানটা যেন দিবালোকের ন্যায় বাস্তব। আজকে আমাদের সামনে ব্যস্ততার নানান আয়োজন উপস্থিত। অন্তত যদি করার মতো কিছু নাও থাকে, প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট আমাদের ব্যস্ত করে রাখার জন্য। সোশ্যাল মিডিয়ায় আমরা এত ব্যস্ত সময় পার করি যে ঘরে এলে মা বাবার সাথে, স্ত্রী সন্তানদের সাথে যে দিল খুলে কথা বলবো, তাদের মুখে পুরো দিনের ফিরিস্তি শুনব, সেই ফুরসতটুকুও আমরা হারাতে বসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এতখানি সামাজিক বানিয়ে ফেলেছে যে একই ছাদের নিচে বাস করার পরেও আজকাল আমাদের পরিবারের লোকেদের নাম কাওয়াস্তে কথাবার্তা ব্যতীত কোনো আলাপ কিংবা আড্ডা জমে ওঠে না। আমাদের সবার মাঝে অদৃশ্য একটা তারা, সোশ্যাল মিডিয়ায় সাড়া দেয়ার। পরিবারের লোকেদের যদি আমরা পর্যাপ্ত সময় না দিই, তাহলে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে আমাদের সম্পর্কের ভিত, দুর্বল হতে থাকবে আমাদের বন্ধন। উত্তরাধুনিক সময়ে ব্যস্ততার এই ডামাডোলে স্রোতে গা না ভাসালে আমাদের চলবে না। আমাদের টিকিয়ে রাখতে হবে পরিবার, ইস্পাত দৃঢ় রাখতে হবে সম্পর্কের বন্ধনগুলো, আর এসবের মূল শর্ত পর্যাপ্ত সময় দেয়া। সত্যিকার ব্যস্ততা যখন ঘিরে ধরবে, হাজার ইচ্ছে করলেও আমরা পরিবারের লোকদের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবো না। তাই অবসরের যে সময়টুকু, সেই সময়টুকুর বড় একটা অংশ আমরা বরাদ্দ রাখব আমাদের পরিবারের জন্য। হাদিসের শেষ অংশটুকুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দিতে বলেছেন। এই অংশটুকু যেন গোটা হাদিসটারই সারমর্ম। প্রতিটা নতুন জীবন অনিবার্য মৃত্যু একটা ইশতেহার। মৃত্যু আমাদের অস্তিত্বের মতোই সত্য। ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেন আমাদের সবাইকে
অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল, কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি, আর কারো ঝুলিতে একেবারে খালি। তাতে না আছে আমল আর না আছে ঈমান। সত্যি করে বলুন তো, ওপরের ৩ দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলেই অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব, যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম সারির যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব, এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের ফাঁদ, বই কিছুই নয়। ভবিষ্যতের যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করছেন, সেই সময়টার দেখা যায় আপনি পাবেন, তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলছেন হাসান আল বসরি রহিমাহুল্লাহ, আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায়। সময়ের যোগফলের নাম হলো জীবন। এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লার এই কথাটুকু দারুণ সহায়ক। তিনি বলেছেন, সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার। কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে। জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পাথেয় অর্জনে আমরা পিছিয়ে থাকব। দিনের ব্যাপারে বেখেয়াল, উদাসীনতা ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে, যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছুই নেই। মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিদারুণ হবে, সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাত জীবনের কথা, তাদের অনিঃশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে আক্ষেপ করে বলবে, হাই, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম। সূরা ফাজর, আয়াত ২৪। দুনিয়ার জীবনকে যারা নিছক খেলতামাশার জায়গা হিসেবে গণ্য করবে, যারা তাদের হায়াতের সময়গুলোকে অহেতুক আর অদরকারি কাজে ব্যয় করবে, যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল, কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে, হায়, আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম। মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেয়া নয়। এমন জীবনকে ইসলাম উৎসাহিতও করে না। বস্তুত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তার পেছনের উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ভালোবেসে যে লোকমাটা স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী, সেটাও সদাকা। আমাদের কাজ, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার সহ যাপিত জীবনের সমস্তটাই আল্লাহর ইবাদত বলে গণ্য হবে, যদি আমরা তা হালালভাবে করি। বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতের সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম বানিয়েছেন আখিরাতের পাথেয় গোছানোর। একজন কৃষক কি আশা করতে পারে যে মাঠে ফসল বোনা ব্যতীতই তার গোলা ভরে যাবে শস্যে? কৃষকের এই চিন্তাটা যেমন অবাস্তব আর হঠকারী, ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতের চেষ্টাও হঠকারিতার শামিল। কত সুন্দর বলেছেন ইয়াহিয়া ইবনু মুয়াজ রহিমাহুল্লাহ, আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে, বরং আমি বলি জীবন থেকে গুনাহকে বাদ দাও। জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ,
কিন্তু গুনাহ থেকে বিরত থাকা ফরজ কাজ। বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতেও ফরজ পালনে তৎপর থাকা বেশি জরুরি। তিনি আরও বলেন, কিভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি যেখানে আমার রিজিক দেয়া হয়েছে, যেখানে আমি অর্জন করি আমার জীবিকা, আর যেখানে আমল ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। আমাদের পূর্বসূরিগণ মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন। তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন আর না হারিয়ে গিয়েছেন হারামের মাঝে। জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি। আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে। কায়মনোবাক্যে এই প্রার্থনা।